আমি আপনাদের সম্মুখে সূরা আনফালের ৮ নম্বর সূরা ২৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব মুহূর্তে যে সমস্ত ফিতনা ফাসাদ এবং আলামতগুলো প্রকাশিত হবে সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সতর্ক করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মাধ্যমে শেষ জামানার ফিতনা সম্পর্কে মানুষদেরকে সতর্ক করেছেন। ইমানদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ওয়ালা যারা, আশিকে রাসূল যারা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর সতর্ক করেছেন যাতে করে তারা অ্যালার্ট হতে পারে, সতর্ক হতে পারে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়াতি আলান নাসি জামান, মানুষের সামনে এমন একটা সময় আসতেছে যে যারা ইমানদার হবে তাদের ইমানটাকে বাঁচিয়ে রাখা এত কঠিন হবে, এত কঠিন হবে, হাতের মধ্যে জ্বলন্ত আঙ্গার রাখলে যতটা কঠিন না হয় তার চাইতেও বেশি কঠিন হয়ে যাবে তার ইমানটাকে বাঁচিয়ে রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাকিতিল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের টুকরার মতো এক একটা ফিতনা ফাসাদ আসতেই থাকবে আবার উম্মতের মাঝে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী, তিনি বলেন, আমরা একদা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে বসা ছিলাম। তখন আমাদের মাঝে শেষ জামানায় ঘটে যাওয়া ফিতনা ফাসাদ নিয়ে আলোচনা হচ্ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফিতনা ফাসাদ কিয়ামতের আগে সংঘটিত হবে এমন কিছু ফিতনা ফাসাদ নিয়ে তোমরা আলোচনা করো। তো আমাদের মাঝে এক একজন এক একটা নিয়ে দিক নির্দেশনা দেওয়া শুরু করলো। কেউ বলল যে কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষ নামাজ ছেড়ে দিবে, সালাত ছেড়ে দিবে। এখন তো তাই হচ্ছে, ঠিক কিনা? মানুষ নামাজ ছেড়ে দিয়েছে, দুনিয়ার মোহে পড়ে মানুষ নামাজ তরক করতেছে। কেউ বলল সিয়াম ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে, গ্যাস্ট্রিকের মাস বিপদের মাস মনে করবে। আবার কেউ কেউ বলল আল আমরু বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করা, এগুলো মানুষ ছেড়ে দিবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাদেরকে এমন ফিতনা সম্পর্কে জিজ্ঞেস করেছি আল্লাতী তামুজুকা মাউজিল বাহরি, যেটা সমুদ্রের ফেনার মতো শক্তিশালী এবং তার মতো ধেয়ে আসবে, এমন শক্তিশালী ফিতনা সম্পর্কে তোমাদেরকে আমি জিজ্ঞেস করছি, তোমাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি। ফাকালা আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একটা হাদিস বলতে শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুরাজুল ফিতানু আলাল কুলুবি কাল হাসিরি উদান উদা, যে আমার উম্মতের মধ্যে ফিতনা ফাসাদগুলো এমন ভাবে আসতে থাকবে, খেজুর পাতা দিয়ে চাটাই বানাইলে যেরকম ভাবে একটা আরেকটার সাথে মিলে থাকে, ঠিক আমার উম্মতের মধ্যে ফিতনা একের পর এক এভাবে আসতেই থাকবে। ফাআইয়ু কলবিন আশরাবাহা নুকিতাত ফীহি নুকতাতান সাওদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত ওই ফিতনা গ্রহণ করবে, ওই ফিতনার দিকে ঝুঁকে যাবে, সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়া আইয়ু কলবিন আনকারাহা, আর যে অন্তরটা সেটাকে অস্বীকার করবে, অর্থাৎ ওই ফিতনাকে প্রত্যাখ্যান করবে, নুকতাতান ফীহি নুকতাতান বাইদা, যে তার অন্তরের মধ্যে একটা সাদা রেখা পড়ে যাবে। তাহলে অন্তর দুই রকম হয়ে গেল, একটা হলো সাদা,
আরেকটা হলো কালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের অন্তরগুলো কালো হয়ে যাবে, মুরবাদান কালকুজে মাখজিয়ান লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু, তখন তার সামনে ভালো এবং মন্দ এটা সে আর অনুধাবন করার শক্তি থাকবে না। ভালো কোনটা মন্দ কোনটা এটা সে আর অনুধাবন করতে পারবে না। সব কিছু তার কাছে ভালো মনে হবে। অন্যায় করলেও তার মনের ভিতরে একটু আফসোস হবে না যে আমি অন্যায় করতেছি, কারণ ভালো এবং মন্দ বোঝার শক্তিটা তার ভিতর থেকে একেবারে দূরীভূত হয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা আপনারা পাবেন আবু দাউদ শরীফের 4242 নম্বর হাদিস, বুখারী এবং মুসলিম শরীফেও হাদিসটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বকার কয়েকগুলো আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শেষ জামানায় ততক্ষণ পর্যন্ত লা তাকুমুস সাআহ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না, হাত্তা ইয়াবআসাল্লাহু রিহান হামরা মিনাল ইয়ামানে, ইয়ামান থেকে যতক্ষণ পর্যন্ত লাল বায়ু বের না হবে, লাল বাতাস বের না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। আর এই লাল বায়ুটা আগুন মিশ্রণ থাকবে, আগুন মিশ্রিত একটা লাল বায়ু। ফায়াকফিদুল্লাহু বিহা কুল্লা নাফসিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরা, এই বাতাসটা এত শক্তিশালী, যার নাকের ভিতর দিয়ে এই বাতাস প্রবেশ করবে সঙ্গে সঙ্গে সে সেখানেই মারা যাবে, সঙ্গে সঙ্গে সে এখানেই মারা যাবে। এমনি ভাবে 2 নম্বর ফিতনার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুলকাল আরদু ফিহা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, যে এই যে জমিন, এই জমিনের ভূখণ্ডে যত সম্পদ আছে সব সম্পদ জমিন উগরিয়ে দিবে, বমি করে দিবে, জমিনের থেকে সমস্ত খনিজ সম্পদ বেরিয়ে আসবে। আজকে খনিজ সম্পদগুলো হাসিল করার জন্য, খনিজ সম্পদকে আজকে রিসার্চ করে গবেষণা করে আজকে খনিজ সম্পদকে বের করার জন্য সারা পৃথিবী মরিয়া হয়ে পড়েছে। বিজ্ঞানিকরা ঘন্টার পর ঘন্টা শুধু তাদের এই মেধাকে তারা শুধু এভাবেই কাজে লাগাচ্ছে, কোথায় কিভাবে খনিজ সম্পদকে অর্জন করা যায়। কিন্তু এমন একটা সময় সামনে আসতেছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তের সময় অতি সন্নিকটে, যে এই জমিন তার সমস্ত খনিজ সম্পদকে বের করে দিবে। তার মধ্যে সবচেয়ে বড় সেটা হলো ফোরাত নদী শুকিয়ে যাবে, এই ফোরাত নদীর থেকে স্বর্ণের পাহাড় বের হয়ে আসবে। স্বর্ণের পাহাড় যখন বের হয়ে আসবে তখন সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো এই খনিজ সম্পদ হাসিল করার জন্য, তা গ্রহণ করার জন্য তখন মানুষ সেখানে যাবে। সেখানে এমন লড়াই শুরু হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 9 জনের 7 জনই সেখানে মারা যায়। নাউজুবিল্লাহ। পৃথিবীতে যত জনবল আছে তার মধ্যে 9 জনের মধ্যে 7 জনই শেষ হয়ে যাবে। এই যে খনিজ সম্পদ, আজকে খনিজ সম্পদের জন্য, আজকে দুনিয়াবি সম্পদের জন্য আজকে আমরা মরিয়া হয়ে পড়েছি, কিন্তু এই খনিজ সম্পদ একদিন এই জমিন সব কিছু বের করে দেবে। আল্লাহ রাসূল বলেন, ওয়াতুলকাল আরদু ফিহা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, এই যে জমিনের ভূখণ্ডে যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তিগুলো এই জমিন একেবারে উগরিয়ে দিবে, বমি করে দিবে, জমিন সব কিছু উগরিয়ে দিবে, বের করে দিবে। লা ইউনতাফাউ বিহা বাদা যালিকাল ইয়াউম, কিন্তু এরপরে এই খনিজ সম্পদ আর কোনো কাজে আসবে না। ফায়ামুরু বিহার রাজুলু ফায়াদরিবু বিহা বিরিজলিহি, একজন লোক সেই খনিজ সম্পদের পাশ দিয়ে অতিক্রম করবে, যখন সেখান দিয়ে যাবে পা দিয়ে ওই খনিজ সম্পদের মধ্যে লাফতি মারবে, আঘাত করবে, স্বর্ণের টুকরার মধ্যে পা দিয়ে আঘাত করবে আর বলবে, ওয়ায়াকুলু ফি হাযিহি কানা ইয়াকতুলু মান কানা ক্বাবলানা, এটাই তো সেই খনিজ সম্পদ যেই খনিজ সম্পদের জন্য আমাদের পূর্বকার মানুষগুলো, পূর্বপুরুষগুলো তারা পরস্পরে তারা ঝগড়ায় লিপ্ত হয়েছে। ওয়া আসবাহা ফিল ইয়াউমি লা ইউনতাফাউ বিহা, আর আজকে এই খনিজ সম্পদগুলো কাজে লাগতেছে না। এমন একটা মুহূর্ত চলে আসবে খনিজ সম্পদ কোনো কাজে লাগবে না, মানুষ তখন সেগুলোকে লাথি মারবে।
এরকম একটা সময় আমাদের সামনে চলে আসতেছে, কিন্তু আমরা তো সেটা বুঝতে পারতেছি না, বিশ্বাস হয় না। অপেক্ষা করেন, অল্প কিছু দিনের ভিতরেই এই সমস্ত আলামতগুলো এই পৃথিবীর বুকে প্রকাশিত হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইন্না আউওয়ালা কাবাইলিল আরবে ফানাআন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে সর্বপ্রথম আরব শহর ধ্বংস হয়ে যাবে। কি শহর ধ্বংস হবে? আরব শহর ধ্বংস হবে। আপনারা জানেন 20 অক্টোবর 2021 সালে সৌদি রাজধানী রিয়াদে বিশাল বড় একটা মিউজিক কনসার্টের আয়োজন করা হলো। মিউজিক কনসার্টের আয়োজন করা হলো 20 অক্টোবর 2021 সালে মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে। তিনি প্রেসিডেন্ট, তার নেতৃত্বে এই কনসার্টের আয়োজন করা হইল। ৭৫,০০০ লোকের সমাগম সেখানে হয়েছিল। আমার ভাইরা, পৃথিবীর এমন কোনো গায়ক নাই সেখানে উপস্থিত করা হয় নাই, এমন কোনো গায়িকা নাই সেখানে উপস্থিত করা হয় নাই, এমন কোনো নর্তকী নাই সেখানে উপস্থিত করা হয় নাই, এমন কোনো বেহায়াপনা নাই যে সেখানে সেটাকে আমার বন্ধুগণ পরিবেশন করা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, মিশকাত শরীফের 456 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা পাবেন। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন ইকতারাবিস সাআ হালাকুল আরব, সর্বপ্রথম আরব শহরটা ধ্বংস হয়ে যাবে, সর্বপ্রথম আরব শহরটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরব শহরটা ধ্বংস হবে কেন? তাদের নৈতিকতার অবক্ষয়ের কারণে, বেহায়াপনা, অশ্লীলতা যখন বৃদ্ধি পাবে আরবের ভিতরে, তখন এই আরব সর্বপ্রথম ধ্বংস হয়ে যাবে। আজকে তাই করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে আজকে আমার বন্ধুগণ এটা প্রকাশিত হচ্ছে। সেদিন বেশি দূরে নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের অপেক্ষা তোমরা করো না, আমি রাসূলের আগমনটাই হলো কিয়ামতের সবচেয়ে বড় আলামত। জোরে বলেন সুবহান। আর রাসূলের পরে আর তো হেদায়েতের বাণী নিয়ে আর কেউ আসবেন না। আসবেন না কি? জোরে বলেন, আসবেন না। আজকে এই যে আরবের ভিতরে বেহায়াপনা, অশ্লীলতা আজকে ছেয়ে যাচ্ছে। আজকে মনে করেন বিভিন্ন কনসার্ট, তারপরে সিনেমা হল পর্যন্ত সেখানে আমার বন্ধুগণ তৈরি করা হয়েছে। যা মনে চায় তাই করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, এই আরব সর্বপ্রথম ধ্বংস হবে শুধুমাত্র বেহায়াপনা, অশ্লীলতার কারণে। ইন্না আউওয়ালা কাবাইলিল আরবে ফানাআন আল কুরাইশা, এই আরবের মধ্যে আবার সর্বপ্রথম কুরাইশ বংশ ধ্বংস হবে। এই কুরাইশ বংশ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আল্লাহ রাসূলের সম্ভ্রান্ত বংশ সেটা হলো কুরাইশ বংশ, আর এই কুরাইশ বংশটাই সর্বপ্রথম ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, এই হাদিসটা আপনারা পাবেন মুস্তাদরাকে হাকিম 8568 নম্বর হাদিস, ইত্তেখাজুল খিয়ার 7670 নম্বর হাদিস। আমার ভাইরা, এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কাসুরা যুনুবু কওমিন ইল্লা যাখরাফাত মাসাজিদুহা, মানুষের গুনাহ বেড়ে যাবে, গুনাহ পাপ বেড়ে যাবে, মানুষ শুধু মরিয়া হয়ে যাবে শুধু গুনাহ করার জন্য। আজকে আমাদের সমাজের দিকে তাকাইলে তাই দেখা যাচ্ছে, সেটাই দেখা যাচ্ছে। আজকে নারী পুরুষ আবার বৃদ্ধা বনিতা সবাই শুধু আজকে গুনার দিকে দৌড়াচ্ছে, গুনার দিকে দৌড়াচ্ছে। আর এটা কখন বুঝবেন? ইজা ইল্লা যাখরাফাত মাসাজিদুহা, যখন মানুষ মসজিদ নির্মাণ করার জন্য, মসজিদ কারুকার্য করার জন্য পাগল হয়ে যাবে, যখন মানুষ মসজিদ কারুকার্য করার জন্য পাগল হয়ে যাবে, তখন মনে করবেন মানুষের পাপ বেড়ে যাবে, গুনাহ বেড়ে যাবে, গুনাহ বেড়ে যাবে মানুষের। মসজিদ নিয়ে ভাগাভাগি, মসজিদ নিয়ে মারামারি, মসজিদ নিয়ে কাটাকাটি, বিভিন্ন মুসলমানের মধ্যে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যাবে। আজকে আমাদের দেশের দিকে তাকাইলে তাই দেখা যাচ্ছে। মসজিদ নিয়ে আজকে মারামারি শুরু হয়ে গেছে, মসজিদ ভাগাভাগি হচ্ছে,
মুসলমানদের মধ্যে বিভিন্ন তরিকা ফেরকা দল বিভক্ত হয়ে যাচ্ছে আজকে মুসলিম জাতি। মুসলমানদের মধ্যে আজকে গুনাহ প্রকাশিত হচ্ছে। মসজিদকে সুসজ্জিত করার জন্য, কারুকার্য করার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু মসজিদের ভিতরে আমল করার মতো মানুষ থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা যাখরাফাত মাসাজিদুহা ইল্লা ইনদা খুরুদি দাজ্জাল। আর এই মসজিদকে কারুকার্য করার জন্য, গির্জার মতো সুসজ্জিত করার জন্য মানুষ তখনই পাগল হয়ে যাবে, তখন মনে করবা যখন দাজ্জাল বের হওয়ার সময় ঘনিয়ে আসবে। দাজ্জাল বের হবে, দাজ্জাল বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল জেরুজালেম থেকে বের হবে, যার কারণে সারা পৃথিবীর সমস্ত ইহুদিরা জেরুজালেমের মধ্যে অবস্থান গ্রহণ করবে। আপনারা ইতিহাস পড়ে দেখবেন, 1914 সাল থেকে নিয়ে 1948 সালের ভিতরে পৃথিবীর বুকে যত ইহুদি ছিল, সমস্ত ইহুদি জেরুজালেমের ভিতরে অবস্থান গ্রহণ করেছে। কারণ তারা জানে আমাদের গডফাদার, আমাদের লিডার দাজ্জাল এই জেরুজালেম থেকে প্রকাশিত হবে, সুতরাং তাকে সাহায্য করা প্রয়োজন। এই জন্য আজকে ইসরায়েলরা, আজকে এই ইহুদিরা সেখান থেকে তারা রাজত্ব কায়েম করবে, রাজত্ব তারা কায়েম করেছে এবং সারা পৃথিবীকে থেকে তারা কন্ট্রোল করবে। জাতিসংঘ কায়েম করে তারা সারা পৃথিবীটাকে আজকে কন্ট্রোল করতেছে। আমার বন্ধুগণ, এই যে বিভিন্ন ধরনের প্রযুক্তি, ইন্টারনেট প্রযুক্তি, আপনি কোথায় কি করতেছেন, আপনি ঘরের ভিতরে কি করতেছেন, সমস্ত খবর তাদের কাছে আছে না নাই? সমস্ত খবর তাদের কাছে আছে। আজকে ব্যাংকিং সিস্টেম চালু করে আজকে মনে করেন সারা পৃথিবীটাকে আজকে তারা নিয়ন্ত্রণ করতেছে। আর আমি আর আপনি তো ঘুমিয়ে আসি, মনে করতেছি যে এগুলো মনে হয় কিছুই হবে না। কিন্তু ইহুদিরা জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অক্ষর অক্ষরে এটা বাস্তবায়িত হবে। এই জন্য সমস্ত পৃথিবীর ইহুদিরা অ্যালার্ট হয়ে গেল। আজকে মুসলমান শুধু ঘুমিয়ে আছে, আজকে মুসলমান শুধু ঘুমিয়ে আছে। এই জন্য আমার ভাইয়েরা, এই হাদিসটা আপনারা পাবেন আর সুনানুল ওয়ারিদা ফিল ফিতান, হাদিস নাম্বার হলো 418। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে যে মানুষ ইবাদত করবে না, কিন্তু মসজিদ নিয়ে ভাগাভাগি শুরু হবে, মসজিদ কারুকার্য করার জন্য চেষ্টা করবে। ওই সময় দাজ্জাল আসবে, ফাদিমারু আলাইকুম, আর ওই সময় তোমাদের ধ্বংস অনিবার্য, তোমাদের ধ্বংস অনিবার্য। আর ওই সময় আলেমারা তাদের দায়িত্ব থেকে সরে যাবে, তাদের দায়িত্ব পালন করবে না। আর ওই জামানায় এক শ্রেণীর আলেম আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট হবে, সবচেয়ে নিকৃষ্ট হবে। তাদের এলেমকে, তাদের জ্ঞানকে তারা দুনিয়ার মোহে পড়ে তারা বিক্রি করে ফেলবে। আল্লাহ রাসূল বলেন, মিনহুম তাখরুজুল ফিতনা ওয়া ইলাইহিম তাউদু, যে তাদের থেকে ফিতনাটা প্রকাশিত হবে এবং আবার তাদের দিকে প্রত্যাবর্তিত হবে। আজকে দেখেন, আজকে অনেক উলামায়ে কেরাম আজকে মনে করেন দুনিয়াবি স্বার্থ সিদ্ধি অর্জন করার জন্য আজকে তারা উল্টাপাল্টা ফতোয়া দিয়া সমাজটাকে একেবারে মনে করেন গুমরাহ করে পথভ্রষ্ট করে দিচ্ছে। ঠিক কিনা জোরে কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে ওই শ্রেণীর এক শ্রেণীর আলেম, ওই যুগে এক শ্রেণীর আলেম সবচেয়ে নিকৃষ্ট হবে, তারা দুনিয়ার মোহে পড়ে তাদের এলেমগুলোকে বিক্রি করে ফেলবে। হাদিসটা আপনারা পাবেন আল জামিউল ইহকামিল কুরআন লিল কুরতুবী, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ তাফসীরের কিতাব 12 নম্বর খণ্ডের 280 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় মসজিদ মানুষ কারুকার্য করবে, সুসজ্জিত করবে, কিন্তু ওয়াহিয়া মিন যিকরিল্লাহি খারাবুন, কিন্তু মসজিদের ভিতরে মসজিদ আবাদ করার মানুষ পাওয়া যাবে। মসজিদের ভিতরে দুনিয়াবি হট্টগোল, মসজিদ নিয়ে রাজনীতি, মসজিদ নিয়ে বিভিন্ন ফিতনা প্রকাশিত হবে, কিন্তু মসজিদ আবাদ করার মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইরা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আলামতের কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি জামান ইয়াকুলুনা ফিহি রিবা, এমন একটা যুগ যখন আসবে যখন দেখবা মানুষ সকলেই সুদ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সমাজে বন্দরে, গ্রাম অঞ্চল নয়, শহর নয়, গ্রাম থেকে গ্রাম অঞ্চল পর্যন্ত মানুষ সুদের দোয়া ছাড়া বাঁচতে পারবে না। আজকে আশা ব্যাংক
তারপরে ব্র্যাক ব্যাংক, কত ধরনের এনজিও আজকে সারা পৃথিবীর বুকে গ্রাম থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে দিয়েছে। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আজকে সুদের ধোঁয়া পৌঁছে দিচ্ছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে একটা মানুষ সুদের ধোঁয়া ছাড়া বাঁচতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই কি সুদ খাবে? সাহাবারা বললেন, আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, সবাই সুদ খাবে। সুদ যদি আপনি নাও খান, সুদের ধোঁয়া আপনার ভিতরে পৌঁছে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ যিনি খায়, সুদ যিনি দেয়, সুদের যে সাক্ষী থাকে, সুদের যে অঙ্কন করে, কুল্লুহুম ফিন্নার, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। সুদ যে দিবে, সুদ যে নিবে, সুদ যে সাক্ষী থাকবে, সুদের যে অঙ্কন করবে, সবাই চারজনই জাহান্নাম। সুতরাং এই হাদিসের মাতাহাতে আমাদের দেশে ব্যাংকিং যে সিস্টেমটা চালু হয়েছে, এটা সম্পূর্ণ সুদের আওতার ভিতরে পড়ে, সম্পূর্ণ সুদের আওতার ভিতরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকে দেখেন 5 তলা 10 তলা বিল্ডিং তৈরি হচ্ছে। এরকম বড় বড় বিল্ডিং আগে ছিল না, কি জোরে বলে? ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যাদের পায়ে জুতা ছিল না, তারা পর্যন্ত বড় বড় অট্টালিকা করার জন্য পরস্পরে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে, যে আমার ভাই করছে 5 তলা, আমার করতে হবে 7 তলা। এরকম তারা পরস্পর প্রতিযোগিতায় লেগে যাবে। আর যত বিল্ডিং আছে, বড় বড় যত বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত বিল্ডিং এর পিছনে ব্যাংক লোন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই যে সুদ ঢুকতেছে, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের 2265 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রিবা 70 হুবান, যে জিনা, সুদের 70টা গুনাহ আছে। কয়টা গুনাহ? জোরে বলে, 70টা গুনাহ আছে। সুদ যে খাবে, 70টা গুনাহ। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, তার সর্বনিম্ন গুনাহ হলো যে নিজের আপন মায়ের সাথে জিনা করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদের কয়টা গুনাহ বললাম? 70টা গুনাহ। তার সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। আর সবচেয়ে উপরের গুনাহ হলো আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে ওই মানুষটা কি কখনো ঈমানদার থাকতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি সুদ খাবে তাকে রক্তের সাগরের মধ্যে নিক্ষেপ করা হবে। রক্তের সাগরে নিক্ষেপ করে তারপরে তার মাথাটাকে ফাটিয়ে ফেলা হবে। কেন এই শাস্তি তাকে দেওয়া হবে? কারণ হলো সুদের দ্বারা মানুষের রক্ত সে হরণ করেছে, মানুষের রক্ত সে চুষে খেয়েছে। এই সুদ গ্রহণ করার দ্বারা এক শ্রেণীর লোক আজকে দিন দিন ধনী হচ্ছে, আরেক শ্রেণীর লোক আজকে দিন দিন শুধু গরিব হচ্ছে, সুদ ভিত্তিক অর্থনীতি চালু করার কারণে। ঠিক কিনা জোরে কর? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ ভিত্তিক অর্থনীতিকে বাদ দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার জন্য চেষ্টা করেছেন। যাকাত যদি আজকে মনে করেন সবাই আদায় করে, তাহলে উঁচু নিচুর মধ্যে এত পার্থক্য থাকবে না। আজকে যারা সুদ নিচ্ছে এরা দিন দিন শুধু গরিব হচ্ছে, আর যারা সুদ দিচ্ছে এরা দিন দিন শুধু উপরের দিকে যাচ্ছে। ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য সুদের মাধ্যমে যেহেতু গরিবের রক্ত চুষে খাওয়া হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্তের সাগরে নিক্ষেপ করে তার মাথাটাকে ফাটিয়ে দিবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এলেম উঠে যাবে, মানুষের মাঝখান থেকে জ্ঞান উঠে যাবে। বড় বড় ফকিহ যারা, বড় বড় আলেম যারা, তারা দুনিয়া থেকে চলে যাবে। অজ্ঞ মূর্খ মানুষের কাছে মানুষ দৌড়াবে, নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অপরকেও তারা পথভ্রষ্ট করে ছাড়বে এবং হত্যাকাণ্ড বেড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াকসিরুল হারাজ, হারাজ বেড়ে যাবে, হারাজ। সাহাবারা জিজ্ঞেস করলেন, কিলা ওয়া মান হারাজ? হারাজ কি জিনিস? আল্লাহর পয়গম্বর বলেন, হারাজ হলো তোমাদের মধ্যে হত্যাকাণ্ড বেড়ে যাবে,
খুন খারাপি বেড়ে যাবে, মারামারি কাটাকাটি বেড়ে যাবে। আজকে বাংলাদেশের একটা পেপার খুললেই সঙ্গে সঙ্গে দেখা যায় শুধু বিভিন্ন জায়গায় খুন আর খুন হয়ে গেছে, ঠিক কিনা জোরে কোন? বিভিন্ন জায়গায় খুন। শুধু আজকে এই দেশ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন শুধু একটা দেশকে উদ্দেশ্য করে নয়, ওয়ার্ল্ড সারা পৃথিবীকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকে লিবিয়া, লেবানন, আজকে সিরিয়া, তারপরে মনে করেন ইরাক, তারপরে ফিলিস্তিন, কাশ্মীর, এগুলোর দিকে তাকিয়ে দেখেন, সব জায়গায় আজকে মুসলমান নিধন হচ্ছে। হাজার হাজার মুসলমানকে মেরে রাতের গভীরে সাগরে ভাসিয়ে দেওয়া হচ্ছে, ঠিক কিনা জোরে কথা? বাড়িঘরগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এই যে হত্যাকাণ্ড, চারদিকে হত্যাকাণ্ড বেড়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল কাতলু বাইনাকুম, তোমাদের মাঝে হত্যাকাণ্ড বেড়ে যাবে। যাকে হত্যা করা হয়েছে সে নিজেও জানবে না যে আমাকে কেন হত্যা করা হলো, আর যে হত্যা করেছে সেও বলতে পারবে না যে আমি তাকে কেন হত্যা করলাম। এরকম ভাবে এই সিস্টেমগুলো চালু হয়ে যাবে। আজকে মনে করেন দেশে এরকম হয়ে গেছে যে কিলারদেরকে ভাড়া করা হয় একজন মানুষকে হত্যা করার জন্য। কিলার নিজেও জানে না যে আমি তাকে কেন মারলাম, আর যাকে মারা হলো সেও জানে না যে আমি তাকে কেন হত্যা করলাম। এই জন্য আমার ভাইরা, এমন একটা যুগ চলে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই জামানায় মানুষ কোরআন পড়বে, হ্যাঁ কোরআন পড়বে, কিন্তু এই কোরআন মানুষের হলকমের ভিতরে দিকে আর যাবে না, শুধু মুখেই পঠিত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবকি মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম ছাড়া আর কিছুই বাকি থাকবে না, কোরআনের তেলাওয়াত ছাড়া আর কিছুই বাকি থাকবে না। নাম মনে করবে আমি মুসলিম, কিন্তু তার মধ্যে কোনো ইসলামের কোনো নিদর্শন পাওয়া যাবে না। এরপরে কোরআন শুধু তেলাওয়াত হবে, পঠিত হবে, কিন্তু কোরআনের কোনো আহকাম বাস্তবায়ন করা যাবে না। আমার ভাইরা, কিন্তু কোরআন আল্লাহ তাআলা এমন একটা গ্রন্থ দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ আছে সমস্ত মানুষের শান্তি এবং মুক্তির জন্য যত প্রকার এলেমের দরকার, সমস্ত এলেম দিয়া, জ্ঞান দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটাকে লিপিবদ্ধ করে দিয়েছেন, ঠিক কিনা জোরে কর? কিন্তু আমরা এই কোরআন থেকে আজকে অনেক দূরে চলে গিয়েছি। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আসেন কোরআনের কাছে আসেন, কোরআন পড়েন, কোরআন পড়ে জানার চেষ্টা করেন। আমার ভাইরা, শেষ জামানায় কি করতেছে, আমাদের অবস্থাটা কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু আলোচনা করে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের হাদিস এবং মিশকাত শরীফের 469 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আপনারা পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من اشراط الساعه ان يرفع العلم, যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত এই আলামত নিদর্শনগুলো না পাওয়া যাবে। তার মধ্যে একটা হলো আইয়ুরফার ইলমু, এলেম উঠিয়ে না নিয়ে যাওয়া হবে, জ্ঞান উঠিয়ে না নিয়ে যাওয়া হবে। জ্ঞানী লোকেরা থাকবে না, অজ্ঞ মূর্খ লোক দিয়ে সমাজ ভরপুর হয়ে যাবে। ওয়ায়াকসুরুল জাহালু, অজ্ঞ মানুষের সংখ্যা বেড়ে যাবে। ওয়ায়াকসুরুল জিনা, এবং জিনা বেড়ে যাবে। বাজার, বন্দরে, ঘাটে, রাস্তা ঘাটে, রাস্তার মোড়ে মোড়ে, বিভিন্ন ফ্যাক্টরির সামনে, স্থানে এবং বিভিন্ন ফ্ল্যাটে আমার বন্ধুগণ জিনা চলতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাধার সাথে তুলনা করেছেন। গাধা যেরকম ভাবে রাস্তাঘাটে যেখানে মনে চায় সেখানে লিপ্ত হয়, এরকম ভাবে আমার উম্মতেরাও এরকম ভাবে তারা রাস্তাঘাটে, বাজার, বন্দরে তারা জিনায় লিপ্ত হবে। এরকম পরিস্থিতি হয় নাই এখন? জোরে বলেন, হয় নাই? তাহলে ঘুমিয়ে থাকার সময় কি এখন আছে? ঘুমিয়ে থাকার সময় নেই। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, প্রত্যেকটা ভবিষ্যৎবাণী আমার বন্ধুগণ আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। ওয়ায়াকসুরু শুরবুল খামরি, মদ্যপান বেড়ে যাবে, মদ্যপান বেড়ে যাবে। আজকে আমাদের দেশের ঊর্ধ্বতম নেতৃস্থানীয় যারা লোক, তারা পর্যন্ত আজকে কিসিওর নামে আজকে হাজার হাজার যুব সমাজকে ধ্বংস করতেছে। এই জোয়ার আসর, মদের আসর বসে, ঠিক কিনা জোরে কর? মদ্যপান বেড়ে যাবে, মদের লাইসেন্স দেওয়া হবে, ওপেনে মদ বিক্রি হবে, বাজারে যাবে, বাজার শেষ করে যেরকম ভাবে
আগেকার দিনের মানুষ মজা নিয়ে আসতো, এরকম ভাবে মানুষ মনে করেন নিজে আর স্ত্রীকে খাওয়ানোর জন্য মদের বোতল নিয়ে আসবে। আজকে বিভিন্ন দেশে এরকম দৃশ্য দেখা যায়, ঠিক কিনা জোরে কয়? আল্লাহ রাসূল বলেন ওয়াকসুরু শুরবুল খামর, মদের সংখ্যা বেড়ে যাবে, মদ্যপান বেড়ে যাবে। হ্যাঁ, তারপরে ওয়াকিল্লুর রিজাল ওয়াকসুরুন নিসা, পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলাদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে। আজকে দেখেন বিভিন্ন দেশে যে আজকে মনে করেন আক্রমণ হচ্ছে ইহুদি নাসারা খ্রিস্টানদের পক্ষ থেকে, আজকে সেখানে পুরুষের সংখ্যা বেশি। আজকে তারা মনে করেন তারা কতল হইতেছে, শহীদ হইতেছে। আজকে পুরুষরা বেশিরভাগ মারা যাচ্ছে, যার কারণে নারীদের সংখ্যা, পুরুষের সংখ্যা কমে যাচ্ছে, নারীদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আমার ভাইরা, এইভাবে যখন নারীদের সংখ্যা বেড়ে যাবে, আস্তে আস্তে মনে করেন এমন একটা ফিতনা শুরু হয়ে যাবে যে এখন তো নারী দর্শন হয়, তখন পুরুষ দর্শিত হয়, পুরুষ দর্শিত হতে থাকবে। এই জন্য এই ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, ফিতনা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে এই সমস্ত আলামতগুলো তোমাদের সামনে প্রকাশিত হবে। ওই সময় তোমাদের করণীয় কি? এই দিক নির্দেশনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কুরআনে কারীম সূরা আনফালের ৮ নম্বর সূরা, আমার বন্ধুগণ ২৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ তাআলা বলেন ওই ফিতনাকে তোমরা ভয় করো, যেই ফিতনা শুধু কাফেরদের উপরে আসবে না, পাপাচারীদের উপরেই শুধু আসবে না, মুমিন বান্দাদের উপরেও এই ফিতনা আসবে। এই ফিতনা থেকে তোমরা বাঁচার চেষ্টা করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাতাকুনু ফিতানুন ওয়াসিরে, এমন ফিতনা দেখা দিবে আল কায়দু খায়রুম মিনাল কায়মি, যে ব্যক্তি ওই সময় বসা থাকবে দাঁড়ানো ব্যক্তির থেকে সে ব্যক্তি উত্তম হবে। ওয়াল কায়মু খায়রুম মিনাল মাশি, আর চলন্ত ব্যক্তির থেকে দাঁড়ানো ব্যক্তি উত্তম থাকবে। অর্থাৎ ওই সময় যে যত বেশি নীরব থাকবে সে তত বেশি ফিতনা থেকে বাঁচতে পারবে। আল্লাহর পয়গম্বর বলেন ফামান ওয়াজাদা মালজাআন আও মাআযান ফালিয়াউয বিহি, ওই ফিতনা ফাসাদ যখন দেখা দিবে তখন তোমাদের কাজ হলো, যদি তোমরা বাঁচার জন্য কোনো আশ্রয়স্থল পেয়ে যাও, অথবা আও মুআযান, অথবা আশ্রয়স্থল পেয়ে যাও, অথবা কোনো স্থান যদি তোমরা পেয়ে যাও, ফায়াউযু বিহি, তাহলে সেখানে যে তোমরা আশ্রয় গ্রহণ করবা। যদি বাঁচার জন্য কোনো আশ্রয়স্থল পাওয়া যায় তাহলে বাঁচার জন্য তোমরা সেদিকেই দৌড়াইবা, তাছাড়া কোনো উপায় থাকবে না। এই ফিতনার মধ্যে যে যত বেশি জড়িত হবে তার ঈমান তত বেশি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم সায়াতি আলান নাসি জামান, মানুষের মধ্যে এমন একটা সময় চলে আসবে, এমন সময় চলে আসবে ইউসবিহুর রাজুলু মুমিনান, সকালে একটা মানুষ ইমানদার থাকবে, বিকেল বেলা ওই মানুষটা বেঈমান হয়ে যাবে। দাড়িও আছে, টুপিও আছে, পাঞ্জাবি সব কিছু ঠিক আছে, কিন্তু সকালবেলা ইমানদার ছিল, বিকেল বেলা সে বেঈমান। সকালবেলা ইমানদার, বিকেল বেলা সে বেঈমান হয়ে গেছে। কখন কিভাবে যে তার ঈমান নষ্ট হয়ে যাবে সে নিজেও অনুধাবন করতে পারবে না যে আমার ঈমানটা কিভাবে নষ্ট হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা সময় যখন তোমাদের মাঝে চলে আসবে, এই ফিতনা মোকাবেলা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা ট্রিটমেন্ট দিয়েছেন, একটা দিক নির্দেশনা দিয়েছেন। এই দিক নির্দেশনা, এই পরামর্শ আমাদের মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি শরীফের 2265 নম্বর হাদিস, বারিদু বিল আমালি ফিতানা, তোমরা এই ফিতনা ফাসাদের মোকাবেলা করো বেশি বেশি আমল করিয়া, বেশি বেশি করে আমল করবা। রাতের গভীরে তাহাজ্জুদের নামাজ পড়িয়া, 2 রাকাত নামাজ পড়িয়া দুচোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ক্রন্দন করবা, আল্লাহর কাছে রুনাজারি করবা। আল্লাহ শেষ জামানায় যে ফিতনাগুলো প্রকাশিত হবে, ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। এইভাবে ফিতনা থেকে আল্লাহর কাছে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার
এই জামানাটা এখন প্রায় কাছাকাছি চলে এসেছে। এই জন্য আমলের সংখ্যা কমাইতে হবে না বাড়াইতে হবে? জোরে বলেন। তাহলে নামাজ কম পড়বো না বেশি পড়বো? তাহলে আগে যা পড়েছি এটা আল্লাহর কাছে, আগে যা করেছি এটা আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ অতীতে যা করেছি আর করব না, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আর ছাড়া যাবে না। বেশি বেশি করে আল্লাহর কাছে রোজারি করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর কাছে হেদায়েত চাইলেই তো আল্লাহ হেদায়েত দিবে, ঠিক কিনা? মার কাছে যদি দুধ না চাওয়া হয়, মা কিন্তু দুধ দেয় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ইচ্ছা করলে সবাইকে হেদায়েত দিতে পারেন, কিন্তু আল্লাহ দিবেন না, কারণ আল্লাহর কাছে যে চাইবে তাকেই শুধু আল্লাহ হেদায়েত দিবেন। এই জন্য হেদায়েত চাইতে হবে কার কাছে? জোরে বলেন, হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, শেষ জামানায় এই যে ফিতনা ফাসাদ, এই যে জিনা, অসংখ্য জিনার বাজার এখন আমাদের সামনে প্রকাশিত, তারপরে মদের আড্ডাখানা আমাদের সামনে প্রকাশিত, নারীদের সংখ্যা বেড়ে যাচ্ছে এটা আমাদের সামনে প্রকাশিত, সুদের বাজার বসে গেছে এটা আমাদের সামনে প্রকাশিত। সব কিছুই তো আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আস্তে আস্তে সব কিছু প্রকাশিত হচ্ছে। আমার ভাইরা, এই জন্য অ্যালার্ট থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো ওই দিন আসার আগে, যেই দিনটা সকালবেলা মানুষ ইমানদার থাকবে, বিকালবেলা বেঈমান হয়ে যাবে। ওই দিনটা আসার আগেই তোমরা সেই দিনটাকে ভয় করো। এই জন্য আমার ভাইয়েরা, বারিদু বিল আমালি ফিতানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমলের মাধ্যমে সেই ফিতনা ফাসাদের মোকাবেলা করো। এই জন্য আমল বাড়িয়ে দিতে হবে। সমস্ত অশ্লীল বেহায়াপনা, গান বাজনা, তারপরে এগুলো থেকে ঘন্টার পর ঘন্টা ফেসবুকে পড়ে থাকা, তারপরে ইউটিউবের মধ্যে পড়ে থাকা, এগুলো আমাদেরকে দাজ্জালের সঙ্গী বানাচ্ছে, ইমাম মাহাদের কাফেরাত থেকে সরিয়ে দিচ্ছে। এগুলো থেকে আমাদের বিরত থেকে কোরআনের কাছে আসতে হবে, কোরআন নিয়ে আমাদেরকে রিসার্চ করতে হবে এবং আমাদের আমলটাকে বাড়িয়ে দিতে হবে।